बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, आज आमी शामीम आली चिश्ती आपनादेर सामने जे आलोचनाटी निये हाजिर हलाम से आलोचनाटी अवश्यई अवश्यई खेयाल करे शुनबेन। देखें, এই পৃথিবীতে কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে মানুষের প্রতি মানুষের শত্রু থাকে, এই শত্রু থাকা কি ভালো, বলবে না, শত্রু থাকা ভালো না, নিজেও শত্রু হওয়া ভালো না। আর আমি বলবো, শত্রু ছাড়া কখনো আপনি কিছু হতে পারবেন না। আপনি ভালো একটা কাজ ধরেছেন আর এই কাজটি করে আপনি ভালো একটা পর্যায়ে উঠে যাচ্ছেন, এখন এমন কিছু শত্রু বেজে গেছে যে আপনি যেন এই কাজটি করতে না পারেন। তখন সে তার কাজ চালাচ্ছে, আপনি যেন করতে না পারেন, আর আপনি করছেন কি, যে আল্লাহর নাম লয়ে আপনি শুরু করেছেন, আপনি থামতেছেন না। তখন দেখা যায় ভালো ভালো বিপদ, ভালো ভালো বাধা, ভালো ভালো মানে বিপদ সংকেত আসতে শুরু করেছে, এবং কি আপনি হোঁচট খেয়েছেন, আঘাত পেয়েছেন, তারপরেও আপনি কি আপনার কাজের মধ্যে আপনি অটল, আপনি কিন্তু ছাড়েননি। তবে দেখেন, যদি কেউ ছোট ছোট কাজ করে উপরে ওঠে তাহলে ছোট ছোট শত্রু থাকে, আর যদি সে কোনো বড় ধরনের কাজ ধরে তাহলে বড় বড় ধরনের শত্রু তার সামনে হাজির হবে এবং শত্রুমি করবে। যদি কেউ শত্রুকে দেখে থেমে যায় তখন কিন্তু সে নেমে যাবে, সে কিন্তু আর উপরে উঠতে পারবে না। তাই আমি বলবো যে এই পৃথিবীতে যদি কারো শত্রু না থাকে সে কখনো ইতিহাসের পাতায় উঠতে পারবে না, সে কখনো অনেক বড় উচ্চ মার্গে যেতে পারবে না, সে বাহ্যিকভাবে কোনো ইঞ্জিনিয়ার হতে পারবে না, বা সে কোনো বড় বিজনেসম্যান হতে পারবে না। কারণ সে যেটা করে উঠতে যাবে সেখানেই শয়তান দ্বারা থাকে বা শত্রু দ্বারা থাকে, সেই শত্রু আপনাকে কখনোই উঠতে দেবে না। সেই শত্রুর সাথে আপনার মোকাবেলা করতে হবে, এবং সেই শত্রুকে তার থেকে আপনি কৌশলে আপনার কাজ চালিয়ে যাবেন। একটা সময় কি হবে জানেন, যে শত্রু দেখতেছে যে তাকে যতই বাধা বিঘ্ন করি তাকে এখান থেকে ফিরিয়ে রাখতে চাই, কিন্তু সে তার কাজ থামায়নি, সে মার খেয়েছে, সে অপদস্থ হয়েছে, সে লস খেয়েছে, সে অসম্মান হয়েছে, তারপরে সে পিছনে হটেনি। তখন সেই শত্রু বা শয়তান কি করে, দূর করুক, এটা নিয়ে আর কি করব। তাই আমি বলবো, পৃথিবীতে যত নবী রাসূলরা এসেছে প্রত্যেকটা নবী রাসূলের বিপিটে কিন্তু শত্রুরা ছিল, শত্রুদের সাথে মোকাবেলা করতে যাইয়া মারামারিও করেছে। তাহলে আমি বলবো, এই পৃথিবীতে যার শত্রু নেই তাহলে সে অকর্মা, সে কোনো কিছুই করে না। কারণ শত্রুর সাথে মোকাবেলা না করলে তার কাজ শুদ্ধ হবে না। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে আসার পর কিন্তু দেখা যায় কাফেররা অত্যাচার করেছে বা তার পথ থেকে বিচ্যুত করে দিতে চেয়েছে, এবং আবু জাহেল তার পিছু লেগেছে। আবু জাহেল তার ভালো দেখতে পারে না এবং তার কথা মানে না, বা তার থেকে উল্টা চলে। তাহলে বোঝা গেল কি, যদি আপনার শত্রু বা বিপিটের কেউ না থাকে তাহলে আপনার প্রচার করার কেউ থাকবে না। দেখেন, আপনি একটা ডিপার্টমেন্ট করতে যাচ্ছেন, তখন সেই ডিপার্টমেন্টে যারা আছে তারা সবাই আপনাকে ভালোবাসে, তারা কিন্তু গোপনে আসে, গোপনে যায়, কোনো প্রচার করে না। তবে আপনার প্রচার কে করে? আপনার প্রচার আপনার বিপক্ষের লোক করে। কি করতেছে? একজনে আল্লাহর ওলি হয়েছে, সে মুর্শিদ হচ্ছে, সে পীর হয়ে গেছে, এখন তার এখানে ভক্তবৃন্দরা চুপে আসে, চুপে যায়, কাউকে বলে না যদি কেউ কিছু বলে। আর আপনার প্রকাশ ঘটাইতেছে আপনার বিপক্ষের লোক, যারা দেখা যায় শরীয়ত করে আর আপনি মারিফত করেন। তখন তারা বলে, ওই যে এখানে একটা ভণ্ড আছে রে, এই ভণ্ড এখানে এসে বাসা বেঁধেছে, এখানে মানুষকে মুরিদ করে, এই বিভিন্ন কথা ভণ্ডচণ্ড বলতে থাকে। কিন্তু এই ভণ্ড বলতে বলতে সে ভণ্ডের উপরে চণ্ডবিণ্ড হয়ে একদিন দাঁড়ায়, কিন্তু তারা তো তার পিরালি ছুটাতে পারলো না বা তাকে তাড়িয়ে দিতে পারলো না। একটা সময় ঠিকই তার নিজের জায়গায় অটল রয়ে গেছে, কিন্তু ফাঁকি দিয়ে তারা অনেক প্রচার করেছে। কি বলে প্রচার করেছে? যেমন আবু জাহেল বলেছিল, এই তোরা কি জানিস রে, এ আবদুল্লাহর ফোলা নাকি নবী হইয়া পড়ছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসে তারা মনে মনে বলতেছে, আলহামদুলিল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর এই যে আলহামদুলিল্লাহ বলেছে, তাহলে এটা কার মুখে শুনেছে?
একজন কাফেরের মুখে, নবীর বিরোধী পার্টির মুখে শুনেছে সে নবী হয়েছে, তাহলে প্রচারটা কে দিয়েছে? তার বিপক্ষের লোক, কাফের যারা ছিল তারাই কিন্তু নবীর প্রচার করেছে, কিন্তু তারা জানে না যে এই ফাঁকে নবীর প্রচার হয়ে যাচ্ছে। তাই আমি বলবো যে এই পৃথিবীতে কেউ যত উঁচুতে উঠবে, যদি আল্লাহর অলির পথে হোক বা বাহ্যিক দুনিয়াবী অর্থনীতির পথে হোক, যদি কেউ উপর লেভেলে উঠতে যায় তখনই তার পিছনে শত্রু থাকে। আর এই শত্রুকে মোকাবেলা করে যখন সে থামলো না, বিভিন্ন জ্বালা যন্ত্রণা অনেক কিছু সয়ে সে থামেনি, সে তার কাজেই আছে, একটা সময় তার সলতাতে বাতি জ্বলে যায়, অন্ধকার আলোকিত হয়ে যায়। তাই বলবো পৃথিবীতে কোনো নবীর পিছনেও কিন্তু দেখা গেছে যে বিপক্ষের লোক ছাড়া ছিল না। এই বিপক্ষের লোক থাকতে হবে, আর তারাই কিন্তু আপনার পরম বন্ধু। কেমনে? যে আপনার এমনি যারা আপন লোক আছে তারা কিন্তু আপনার প্রচার করেনি, প্রসার করেনি। আপনার প্রচার কে করেছে? আপনার বিপক্ষের লোক। নবীদের প্রচার কে করেছে? কাফেররা করেছে। তাহলে কিন্তু তারা আমার বিপক্ষ করলেও তারা কিন্তু আমার বন্ধুর কাজ করছে, তারা আমাকে প্রচার করে দিচ্ছে। তাই বলবো, হে জগতবাসী, আমি শামীম আলী চিশতি যেখানে জন্ম নিয়েছি, আশেপাশের মানুষ তারা আমাকে বিভিন্ন কিছু বলেছে, আমি কিন্তু থামিনি। কারণ আমি জানি কোরআন মতে আমার পথ সত্য, আর সত্যর মোকাবেলা যখন করব তো মিথ্যা এমনিতেই ধ্বংস হয়ে যাবে। যারা আশেপাশের গ্রামের এদিক সেদিকের মানুষ যখন আমাকে এটা সেটা বলতো, তারা 2-4 বছর যখন পার হয়ে গেল, এরপরে তারা আমার এখানে এসে 500-1000 টাকা দিয়ে আমার এখানে বলে যে আমাদেরকে তবারক দিবেন, আমাদেরকে আপনি দোয়া করবেন, আমার মেয়ের জন্য একটু পানি ভরা দেন। তাহলে যেই ব্যক্তিটি আমার বিরোধ করেছিল, এখন সে যখন আমার এখানে এসে, আমার দরবারে এসে যখন সে উপকার পাইল, তখন কিন্তু সে আর এগুলো বলে না যে না আমরা এটা ভুল বলেছিলাম, তিনি ঠিকই আছে। তাহলে বোঝা গেল কি, যারা দুর্নাম করেছিল তাদের ভিতর থেকে আবার সুঘ্রাণ বের হয়েছে। আর তাদের কথাই যদি আমি সব কিছু বন্ধ করে দিতাম, তাহলে কিন্তু একুল উকুল সকল কলি সব শেষ। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আপনারা দুনিয়াবী উন্নতির পাশেও শয়তান থাকবে, শত্রু থাকবে, এদের সাথেই মোকাবেলা করতে হবে। আর মোকাবেলা না করলে কিন্তু আপনি অগ্রসর হতে পারবেন না। নিশ্চয়ই এটাও মনে করতে হবে, যারা আপনার বিরোধ করছে তারা আপনার কাছে তারা দুর্বল। কারণ আরেকজন মানুষ সে নিজে দুর্বল, অন্যকে সবল হতে দেবে না। আমি দুর্বল, তুমিও দুর্বল থাকো। তাই যদি কোনো মানুষ আপনার প্রতি শত্রু হয়ে দাঁড়ায়, তখনই মনে করবেন সে আপনার কাছে দুর্বল, আর আপনি কিন্তু সবল হয়েই আছেন। আর এই সবল মানুষটা যদি নিচের দিকে নেমে যায়, তাদের কথায় থেমে যায়, তখন কিন্তু তারাই সবল হয়ে গেল আর তারাই পাশ করলো, আপনি ফেল করলেন। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি যদি আপনারা বুঝেন বা চিন্তাভাবনা করেন, তো দেখবেন এভাবে চললে আপনারা কখনো আটকাবেন না ইনশাল্লাহ। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।